যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন যে আপনার প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 1, সর্বদা আপনার যত্ন নেবে। ভালোবাসা মানেই কিন্তু যত্ন। আর তাই প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে কিনা তা বোঝার অন্যতম লক্ষণ হচ্ছে সে আপনার প্রতি যত্নশীল কিনা। 2, আপনাকে প্রাধান্য দেবে। প্রেমিকা যদি সত্যিই আপনার প্রতি সিরিয়াস হয় তবে সে আপনাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে, কারণ তার জীবনে আপনিই সেরা মানুষ। 3, লক্ষ্য অর্জনে প্রেরণা দেবে। আপনি যদি খেয়াল করেন আপনার লক্ষ্য অর্জনে প্রেমিকা সর্বদা পাশে থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ প্রেমিকা যদি সত্যিই আপনার প্রতি অনুরক্ত হয় তাহলে সে আপনার লক্ষ্য অর্জনে সবসময় পাশে থাকবে। 4, হাসি মুখে নিজেকে উৎসর্গ করবে। আপনার জন্য যে কোনো ধরনের ত্যাগের আগে যদি প্রেমিকা দুবার চিন্তা না করে তবে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে। আপনার যে কোনো কাজে সে পাশে থাকবে। 5, আপনার প্রিয়জনকে শ্রদ্ধা করবে। আপনি যাকে ভালোবাসেন, যত্ন নেন, তার প্রতি শ্রদ্ধা রাখাটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনার প্রিয় মানুষদের প্রতি প্রেমিকা সর্বদা সম্মান করবে। প্রদীপ মাটি না সোনা সেটা গুরুত্বপূর্ণ নয়, সে অন্ধকারে আলো কতটা দেয় সেটাই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয়, অসময়ের সাথ কতটা দেয় সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে ভয়ঙ্কর রকমের স্বার্থপর টাইপের কিছু মানুষ আছে যারা প্রয়োজনে মানুষকে একেবারে আত্মার কাছে টেনে নেয়, তারপর তাকে দিয়ে স্বার্থ হাসিল করে, এরপর অকৃতজ্ঞের মতো তার সব অবদানকে ভুলে গিয়ে তাকে ডাস্টবিনে নোংরা ছোড়ার মতো ছুঁড়ে ফেলে দেয়। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবেন না, কিন্তু কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে। শয়তানরা সবসময় শান্ত হয়, কখনো রাগে না, কারণ তারা শান্ত মাথায় ছক কষতে থাকে। আর ভালো মানুষেরা তো রাগে বেশি, এর কারণ তারা অন্যায়কে মানতে পারে। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না, আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন। সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনারই কাঁধে এসে পড়ে। সবসময় সবার কাছে নিজের মূল্যটা ধরে রাখা যায় না, প্রয়োজনের তাগিদে কখনো কখনো নিজেকে ছোট করতে হয়। সময়টা আমরা তাকেই দিই যে সময়ের মূল্য বোঝে না। এক জীবনে আমরা তাকেই মনে রেখে দিই যে আমাদের গুরুত্ব বোঝে না। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন সূর্য যেদিকে থাকে সেদিকে মুখ ঘুরিয়ে দেয়, মানুষও ঠিক তেমনি যেদিকে স্বার্থ থাকে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয়। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ ততই কষ্ট পায়, কিন্তু বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ বুঝতেই পারে না যে কোন কারণের জন্য সে এত বেশি কষ্ট পাচ্ছে। কাউকে হাসতে দেখলেই ভেবো না সে খুব ভালো আছে, খোঁজ নিয়ে দেখো কবে তার অন্তরপুরে কয়লা হয়ে গেছে, শুধু ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে। যেখানে সম্মান কিংবা শান্তি নেই সেখানে আপনি যতই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন না কেন, এক সময় না এক সময় আপনি ঠিকই মানসিকভাবে ভেঙে পড়বেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝে গেছেন সেটা আবার তারা বোঝে না। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। চলার পথে অনেকের সাথেই পরিচয় হয়, এদের সবাই কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। কেউ হাসতে শেখায়, আবার কেউ কাঁদতে শিখিয়ে দিয়ে একা করে চলে যায়। পৃথিবীতে যতগুলো আঘাত আছে
তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে বোঝা যায় না মানুষটা ঠিক কতটা ক্ষতবিক্ষত হয়েছে। তাই কথা বলার আগে একবার ভেবে নেওয়া উচিত যে এই কথাটার কারণে বিপরীত দিকে মানুষটার মনে কতটা প্রভাব পড়বে। পৃথিবীর সবচেয়ে বাজে জিনিসের মধ্যে একটা হচ্ছে এক্সপেকটেশন। না চাইতেও আমরা ভুল মানুষের কাছে আবদার করে বসি। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে হয়, শত্রুর সাথে নয়। অভিমান খুব দামি একটা জিনিস, যেটা সবার উপর করা যায় না, প্রিয় মানুষের উপরেই করা যায়। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও অনেক ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবাসা দিয়েও বিনিময় শুধু কষ্টই পেতে হয়। এত তাড়াতাড়ি পৃথিবীতে কোনো জিনিস বদলায় না, যত তাড়াতাড়ি বদলায় নিয়তি আর মানুষের দৃষ্টিভঙ্গি। জীবনের এই 5টি কথা আপনার সবসময় মনে রাখা উচিত। নম্বর 1, কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি, ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না। 2, মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না। 3, কখনো আপনার লক্ষ্য ছাড়া যাত্রাপথ শুরু করবেন না। 4, কথা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি শব্দের গোলাম। 5, কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। কম বুঝতে পারার মধ্যে শান্তি আছে। পাগলদের দিকে তাকিয়ে দেখো, তারা কিছুই বোঝে না বলে মহা শান্তিতে আছে। একটা সম্পর্কের মাঝে যে ব্যক্তি সম্পর্কটাকে বেশি গুরুত্ব দেয়, সেই ব্যক্তিই সবশেষে বেশি কষ্ট পায়। জীবন থাকলে অভাব থাকবে, নানা কারণে দুঃখ থাকবে, না পাওয়ার আক্ষেপ থাকবে, বিরহের জ্বালা থাকবে, প্রিয় কিংবা পরিজনকে হারানোর শোক থাকবে, অজানা কোনো কারণে ডিপ্রেশন থাকবে। তাই বলে কি পালাবেন? ময়দান ছেড়ে দিলেই তো যুদ্ধ শেষ।